ওকে ধর রে। আরে গ্রামের কচি রাস্তাগুলোকে ধরে না। এই বন্যার সময় কেউ যেন কোথাও না যায়, সবাইকে সাবধানে রাখবি। আরে ভেসে গেল রে, সব ভেসে গেল। এই দেখছিস কেমন ভাবে জল বাড়ছে। হায় 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 হায়। এই বছর কিভাবে কাটবে কে জানে। কি হয়েছে? এত তাড়াতাড়ি ডেকে পাঠালে কেন? এই বন্যার জলের হাত থেকে আমি তো কচিকাঁচা বৃদ্ধদের উদ্ধার করছিলাম। শোনো শোনো না, সেই সন্ধ্যার সময় থেকে আমাদের পুটিকে খুঁজে পাচ্ছি না গো। বিকেলবেলা ওকে ওকে বারবার করে বললাম ঘরের বাইরে কোথাও যাস না, যেন ও আমার চোখের সামনেই সব সময় থাকে, কিন্তু ও আমাকে না বলে চলে গেছে পাশের পাড়ায় বীরেন দাদার মেয়ের সাথে ঘুরতে, বন্যার জল দেখতে গো। কি বলছো কি তুমি? এই বন্যার সময় ওকে আমরা কোথায় খুঁজবো? তার উপর সন্ধে নেমেছে। তোমাকে তো বারবার আমি বলে দিয়েছিলাম আমার মেয়ে যেন চোখ হারা না হয়। চারদিকে জল বাড়ছে, গোটা গ্রাম প্রায় ডুবতে বসলো, আর তুমি তুমি এখন বলছো কিনা খুঁজে পাচ্ছি না। তোমার এই কথার কোনো মানে হয়? আমি তো ওকে সব সময় চোখের সামনেই রেখেছিলাম গো, কিন্তু কখন যে ফাঁকি দিয়ে চলে গেল বুঝতে পারছি না। একেবারে চুপ করো তুমি, একটাও কথা বলবে না তুমি। তোমার এই বেপরোয়া কাজের জন্যই আজকে আমাদের সংসারটা ডুবতে বসেছে। এই বীরেশ, বীরেশ, এদিকে 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 আয় না। শোন না, বলছি আমাদের পুটিকে সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রামের যতজন উদ্ধারকারী রয়েছে তাদেরকে একটু বলে দে না। আমি ওদিকটায় গিয়ে খুঁজছি। হ্যাঁ, যা যা যা, তাড়াতাড়ি তাড়াতাড়ি যা বাবা। বাবা গিয়ে বলে দে একটু। তুমিও দয়া করে গ্রামের মহিলাদের নিয়ে পাশের পাড়াতে যাও। এই বছর গ্রামের সকলেই যে চেঁচামেচি শুরু করে দিয়েছে। সকলকে যদি ওই পূব পাড়ার উঁচু স্থানে সময়ের মধ্যে না নিয়ে যাইতে পারি, তাহলে ভাবতে পারছিস তো কোন বিপদটা নেমে আসবে এই ময়নাপুর গ্রামে। বুঝলে পরাণ খুড়ো, আমাদের ছোট্ট মাটির চালা বাড়িটা বন্যার জলের মধ্যে ভেঙে মুচড়ে পড়েছে। বাড়ির লোক খুব কান্নাকাটি করছে, তার উপরে বাবার 105 ডিগ্রি জ্বর। আমাদের এ পাড়ার প্রায় লোকই নদীর বাঁধে ছোটাছুটি করছে, আর বড়রা সব সময় লক্ষ্য রাখছে এই নদী ভর্তি জলের মধ্যে কারো কোনো সর্বনাশ না ঘটে যায়। প্রত্যেক বছর সেই একই সমস্যার মধ্যে আমাদেরকে পড়তে হয়। কতবার আমরা ওপর মহলে দরখাস্ত দিয়েছি বল, আজ পর্যন্ত এই বন্যার হাত থেকে আমরা রক্ষা পেলাম না। 3-4 দিন টানা বৃষ্টির কারণে নদী ভর্তি হয়ে দুকুল ছাপিয়ে গ্রাম ভাসিয়ে দেবে। বন্যার জলে কত মানুষ না খেতে পেয়ে মারা যাবে, কত মায়ের কোল যে শূন্য হবে, কত জীবজন্তু পশু মারা যাবে, তার কোনো ঠিক নেই। তোদেরকে যে বললাম পাশের গ্রামের মোড়ে পুলিশ থানাতে খবর দিতে, দিয়েছিলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বেশ অনেকক্ষণ আগেই বলেছি। ওনারা বললেন যত শীঘ্র সম্ভব গ্রামবাসীদের পাশে এসে দাঁড়াবেন। আচ্ছা খুড়ো,
মেঘ এখনো বেশ ভালো মতো ধরে রয়েছে, রাতে আবার বৃষ্টি নামতে পারে। নদীর জল প্রতি ঘন্টায় ঘন্টায় বেড়ে চলেছে। এভাবে যদি জল বাড়তে থাকে, আমার মনে হয় রাতের মধ্যেই গোটা গ্রাম ডুবে যাবে। আমি বলি কি, যদি তোমার ওই পুরনো নৌকাটি নিয়ে কিছু কিছু গ্রামবাসীকে আমরা পূর্ব পাড়ার উচ্চস্থানে রেখে আসি, তাহলে তো বেশ ভালোই হয়। কিন্তু নৌকা কে নিয়ে যাবে? আরে তুই তো আসিস, একবার করে যাবি 4-5 জনকে নিয়ে, এইভাবে যতটা সম্ভব গ্রামের বুড়ো মহিলা সকলকে পৌঁছে দিয়ে চলে আসবি। সে না হয় আমি যাব, কিন্তু এই বৃষ্টির জলের চাপে আমার গোয়াল ঘরটাও তো ডুবতে বসলো। আরে গোয়াল ঘর ডুবতে বসলো তো কি হয়েছে? কত গ্রামবাসী আর আমাদের ঘর তো জলের তলাই চলে গেল, আর তুই পড়ে আছিস কিনা গোয়াল ঘর নিয়ে। আরে পঞ্চু কাকা, ওখানেই তো এই খুড়োরও প্রাণের প্রিয় লাইলা মজনু গাভী দুটো রয়েছে না? ওরা এতটাই প্রিয়, সময়ের আগে ওই গাভী দুটো পরাণ কাকাকে ভালো সংকেত খারাপ সংকেত জানান দেয়। আচ্ছা ঠিক আছে, তোরা উপরে গিয়ে গ্রামবাসীদের পাশে দাঁড়া, আমি এক দৌড়ে গোয়াল ঘর থেকে ঘুরে আসি, দেখি আমার লায়লা মজনু কি করছে। পরপর 4 দিন বৃষ্টির কারণে এই ময়নাপুর গ্রামের কিছু বাড়ি বাদ দিয়ে প্রায় সকল বাড়ি জলের তলায়। প্রতি বছর এই বৃষ্টির জল নদী ভর্তি করে দুকুল ঝাঁপিয়ে গোটা গ্রামকে ভাসিয়ে দেয়। আর সময় থাকতে থাকতে এই সকল গ্রামবাসীকে পাশের গ্রামের পূর্ব পাড়ার উঁচু স্থানে বা পুলিশ থানাতেও গিয়ে আশ্রয় নিতে হয়। কিন্তু তা সত্ত্বেও সকল গ্রামবাসীরা বা তাদের গরু ছাগল সকলেই নিরাপদ স্থানে পৌঁছতে পারে না। অনেকেই এই বন্যার জলে ভেসে দূরে হারিয়ে যায়। গ্রামের বড় বড় শিক্ষিত মানুষরা অনেকেই উপর মহলে প্রতি বছরই দরখাস্ত জমা করে, কিন্তু সেই আবেদন শুধুমাত্র একটি সাধারণ কাগজের ঠোঙা হয়েই রয়ে যায়। বিগত কয়েক বছর এই বন্যার সময় গ্রামবাসীদের নিরাপদ স্থানে পৌঁছানোর সীমিত সময় থাকত, কিন্তু এই বছর টানা 4 দিন বৃষ্টির কারণে আগে থেকেই গ্রামের অধিকাংশটাই বন্যার জলে প্লাবিত হয়েছে। আরে কি ব্যাপার পরাণ বাবু, গ্রামে কোনো সমস্যা নাকি? সকলে সাবধানে রয়েছেন তো? আরে স্যার, সব থেকে বড় সমস্যা তো এই বন্যা। গ্রামের প্রায় অংশই ডুবতে চলল। এই রাতের মধ্যে যদি সকলকে উঁচু স্থানে না নিয়ে যাওয়া যায়, তাহলে গ্রামের বেশিরভাগ মানুষই কাল সকালের সূর্যোদয় আর দেখতে পাবে না। আরে কি বলছেন আপনি এসব? আমি বড় সাহেবের সাথে কথা বলে এসেছি, আজ রাত্রে নিশ্চয়ই উনি কোনো একটা উপায় ঠিকই বের করবেন। আর তাই তো আমাদেরকে পাঠালেন গ্রামের মানুষের পরিস্থিতি কি সেটা জানবার জন্যে। ছুটতে ছুটতে এসে দাঁড়ালো যুবক। এই পরিস্থিতি খুব গম্ভীর কাকা। গ্রামের নিচের দিকে অংশ প্রায় ডুবে গিয়েছে। আর তার থেকেও খারাপ খবর হলো, মন্টুদার ফুটফুটে মেয়ে পুঁটি, ওকে তো সন্ধ্যে থেকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। গ্রামের নিচের মানুষজন ওই হুল্লোড় চেঁচামেচি শুরু করে দিয়েছে। তুমি একবার চলো সেখানে। কিন্তু ওখানে যাবে কি করে? মাঝখানেতে অনেকটাই তো জল হয়ে গিয়েছে।
আরে বেশি ভাবতে হবে না, উঠে বসো আমার নৌকার উপর। এই নৌকা নিয়ে যাচ্ছি, চলো। কর্তামশাই, আপনিও চলুন। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন। এই বিষ্ণু, গাড়িটা সাইড করে রেখে চাবি দিয়ে এসো আমার সঙ্গে। পরাণের নৌকার মধ্যে উঠে বসল সকলে। নৌকা এগিয়ে চলল মন্টুর বাড়ির দিকে। প্রতি ঘন্টায় গ্রামে জলের পরিমাণ বেড়েই চলেছে, যেন মনে হচ্ছে আজ রাতেই গোটা গ্রাম জলের তলায় তলিয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে তারা মন্টুর বাড়ির কাছে নৌকা নিয়ে পৌঁছল। মন্টু ও তার স্ত্রী জবা মন খারাপ করে এক গাছের গোড়ায় বসে আছে। দুজনের চোখে জল, গুনগুন স্বরে কান্না করে চলেছে। কেঁদে আর কি লাভ এখন? হ্যাঁ, সময় থাকতে ফুটফুটে মেয়েটাকে চোখের সামনে রাখুনি, এখন এখন কেঁদে আর কি হবে? কি যে আছে কপালে। পুটি, পুটি কোথায় গেলি তুই? কান্নায় কোথায় ফেটে গেলি পড়েছে বাবা, বাবা। কোথায় গেলি? না বুঝলে কাকা, আমি ওই দিকটা পুরোটাই তল্লাশি করে আসলাম। ওখানে গ্রামের সকল মানুষকে জিজ্ঞেসও করলাম, কিন্তু সকলেই বলছে এখানে তো পুটি আসেনি। এখন এখন তাহলে কি করবে? ও মন্টুদা, কিছু খবর পেলে? তার মানেটা কি? আপনারা বাবা মা হয়ে এই বন্যার সময়ে নিজেদের সন্তানকে সাবধানে রাখতে পারছেন না? আপনাদের বিবেক বুদ্ধি সবকিছু কি লোপ পেয়েছে নাকি? সকলে চুপ, নিস্তব্ধ চারিদিক। শুধু বন্যার জলের আওয়াজ। দিনের আলো অনেক আগেই বিদায় নিয়েছে। কিছু কিছু গ্রামবাসী নিজেদের বস্ত্র, খাবার সবকিছু গুছিয়ে নিয়ে উঁচু স্থানের দিকে যাবার জন্য প্রস্তুত হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এত কান্নাকাটি করতে হবে না। তোরা সকলেই যে যে জায়গায় বাকি রয়েছে সেই জায়গাগুলো খোঁজ। আমি উত্তর দিকের জঙ্গলের দিক থেকে নৌকা নিয়ে ঘুরে আসি। মানে তুমি কি একা যাবে নাকি? এই এমনিতেই অনেকটা অন্ধকার হয়ে গেছে, তার উপর এই বয়সে তুমি কোথায় খুঁজবে? এই 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 না 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 খুড়ো, আমি বরং গ্রামের কোনো একটা কচি কাছাকে তোমার সঙ্গে পাঠাই দিছি। আরে না না, তার আর কোনো দরকার নেই। আজ শেষবারের মতো নয়, মানুষকে একটু সাহায্য করব, তাতে আর কি। এই কথা বলা মাত্র আকাশ গর্জন করে উঠল। দাঁড়িয়ে থাকা সকলেই অবাক। পরাণ বুড়ো এ কি বলে? শেষবারের মতো মানে? মনের মধ্যে কথা চেপে না রাখতে পেরে মন্টু বলে উঠল, আরে ধুর, তুমি তুমি এ কি বলো? শেষবারের মতো মানে? মানে ঠিক বুঝলাম না। মন্টুর কথার কোনো জবাব দিল না পরাণ বুড়ো। শুধু মুখের মধ্যে একটা মুচকি হাসি। সে হাসি অনেক কিছুই বলে দিচ্ছে। আর কেউ কোনো কথা বাড়ালো না। পরাণ তার নৌকো নিয়ে উত্তর দিকে এগিয়ে চলল। কিছুটা যাওয়ার পরেই বন্যার জলে মিলিয়ে গেল। আর বাকি সকলে দাঁড়িয়ে চিন্তা করছে, এই বন্যার মধ্যে তারা কিভাবে তাদের ফুটফুটে উচকি মেয়েকে খুঁজবে। ঠিক তখনই জলের মধ্যে ভেসে আস্তে আস্তে হাজির হলো গ্রামেরই এক বৃদ্ধ। শোন, যে এক সর্বনাশ ঘটেছে তা আমি খবর পেয়েছি। বেশি বেশি দেরি করিস না, আয় উঠে বস আমার নৌকায়। আজ না হয় সারা রাত গ্রামটা তল্লাশি করি। আয় উঠে বস। সকলেই নিজেদের মুখের দিকে একবার তাকিয়ে নৌকার মধ্যে উঠে বসল। মন্টু, পুলিশ অফিসার,
আর গ্রামের যুবক। প্রতি ঘন্টায় জলের পরিমাণ বেড়েই চলেছে, তাই কোনো গ্রামবাসী কোনো রকম অসুবিধে হলে তৎক্ষণাৎ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগ নম্বর হলো পুলিশ অফিসার 18888। হাতে মাইক নিয়ে বারবার সকল গ্রামবাসীদের সচেতন করে চলেছে। বেড়েই চলেছে, তাই কোনো গ্রামবাসী যদি কোনো রকম অসুবিধায় পড়েন তাহলে আমাদের সঙ্গে 1888 এই নম্বরে সত্তর যোগাযোগ করবেন। যত তাড়াতাড়ি সম্ভব উঁচু স্থানে যাওয়ার মন্টু ও নৌকার সকল যাত্রীরা আরো ঘন্টা তিনেক এইভাবে খোঁজাখুঁজি করল, কিন্তু তারা বিফল। রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বারবার হাই অ্যালার্ট জারি করেছে। আর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে মন্টু ব্যানার্জির ছোট্ট ফুটফুটে মেয়ে পুটি, তাকে সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কেউ তাকে দেখে থাকেন বা কারো চোখে পড়ে তাহলে তৎক্ষণাৎ আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা তার বাড়িতে তাকে পৌঁছে দিন। সকলেই আবার ফিরে আসলো মন্টুর বাড়ির কাছে। পুচকে ফুটফুটে মেয়েটাকে খুঁজে না পেয়ে সকলেই মাথা নত করে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎই গ্রামের লোক ছুটে এসে বলল, সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে। পরাণ খুড়ো তো এখনো ফিরেই আসেনি। তো এই মাত্র দেখলাম তার আদরের প্রিয় দুটো গাভী লাইলার মজনু মৃত অবস্থায় জলের মধ্যে একেবারে ভাইসা উঠছে। পরাণ খুড়ো এই কথা জানতে পারলে দুঃখে একেবারে ফাইটে পড়বে রে। আরে তুমি এসব কি বলছো? কাকা তো তখন বলল যে গরু দুটোকে উঁচু স্থানে নিয়ে যাবার ব্যবস্থা করছে। তাহলে ঠিক সেই সময় দূর থেকে নৌকা বেয়ে আসার শব্দ। সকলেই সেদিকে ঘুরে তাকালো, দেখল পরাণের নৌকো ভেসে আসছে। তা দেখে মন্টুর মুখে হাসি ফুটেছে, কারণ সে তার মেয়ের মুখটা দেখতে পেয়েছে। নৌকা আরো কিছুটা এগিয়ে আসার পর তার মুখে আবার আশঙ্কার ছাপ, কারণ একে একে নৌকার মধ্যে শুধু পুটি, পরাণ কাকা কোথায়? সকলেই নৌকার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। নৌকাতে কেবলমাত্র রয়েছে পুটি, মুখে একটা মিষ্টি হাসি, কিন্তু সকলের মনে একটাই প্রশ্ন ঘুরছে, পরাণ খুড়ো কোথায়? মন্টু ছুটে গিয়ে তার আদরের প্রিয় পুঁটিকে নৌকা থেকে নামিয়ে চাপটে জড়িয়ে ধরল আর কান্না শুরু করলো। কোথায় গিয়েছিলি মা, কোথায় গিয়েছিলি? তোকে ছাড়া যে আমরা একা হয়ে যাব। এভাবে একা না বলে কোথাও যেতে নেই মা, কোথাও যেতে নেই। আর যাবি না? আর কোনোদিন আমাদেরকে ছেড়ে, আমাদেরকে না বলে কোথাও তুই যাবি না, কোথাও না। আর আচ্ছা মা, তুই কোথায় ছিলি? আর তোর পরাণ দাদুই বা কোথায়? বুঝলে বাবা, দাদু খুব ভালো। আমি ওই পাড়ায় ঘুরতে গিয়েছিলাম, তারপর দেখলাম সেখান থেকে একটা নৌকো আমাদের স্কুলের দিকে যাচ্ছে। আর সেখানেই তো রোমার বাড়ি, আমার বান্ধবী। তাই এই বন্যার সময় কেমন আছে তারা, সেটাই দেখতে গিয়েছিলাম। কিন্তু বাবা জানো, ওরা কেউ বাড়িতে নেই, ওদের বাড়ি ডুবে গেছে, কাউকে দেখতে পাইনি। নৌকা থেকে নেমে আমি চারিদিক খুঁজছিলাম, একজনকেও দেখতে পাইনি। তাই বসে বসে কাঁদছিলাম, চারিদিক খালি শুধু জলের শব্দ। কিছুক্ষণ পর দেখলাম পরাণ দাদু দূর থেকে নৌকা নিয়ে এসে আমাকে ডাকছে। বিকেল থেকে কত মজা করলাম। তারপর সে আমাকে বলল, চল তোকে বাড়ির কাছে নিয়ে যাই। তারপর বাড়ির কাছাকাছি আসতে আমাকে নৌকায় রেখে কোথায় যেন চলে গেল।
আর দেখতে পেলাম না বাবা। কোথায় গেল বাবা? বলো না আমায়। এই দাঁড়া 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 দাঁড়া, বিকাল থেকে আড্ডা মারলি মানে? আরে পরাণ খোতা আমাদের সাথেই ছিল, এই তো আধ ঘন্টা খানিক আগে ও নৌকা নিয়ে তোকে খুঁজতে গেল। হ্যাঁ, তাই তো, পরাণ কাকা আমাদের সাথেই তো ছিল। মা, মা তুই কিছু কিছু ভুল বলছিস। কোথাও তোর একটা একটা ভুল হচ্ছে। না বাবা, আমি সত্যি বলছি। পরাণ দাদু বিকেল থেকে আমার সাথে কত মজা ঠাট্টা করলো। আমি তার সাথেই ছিলাম নৌকার মধ্যে। সকলেই অবাক ছোট্ট ফুটফুটে বাচ্চার কথাগুলো শুনে। প্রত্যেকেরই মাথা যেন এলোমেলো হয়ে যাচ্ছে। ঠিক তখনই এক ঝোড়ো বাতাস বইতে শুরু করলো। আরে একে একে গ্রামে বিপদ বেড়েই চলেছে। মৃত্যুর ওপর মৃত্যু দেখতে পাচ্ছি। আরে দেখবে চলো, কি হয়েছে দেখবে চলো। গোয়াল ঘরের পাশে পরাণ কাকা জলের মধ্যে ডুবে আছে, শুধু তার শরীরটা ভেসে উঠেছে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, বেঁচে আছে কিনা দেখবে চলো। কোনো একটা ব্যবস্থা করতে হবে। চলো 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 চলো। সকলেই পরাণের বাড়ির দিকে দৌড়তে শুরু করলো। পরাণের বাড়ির কাছে গিয়ে তাদের নজরে পড়ল পরাণের বাড়ি অনেকটাই জলের তলায় চলে গেছে। পিছনের গোয়াল ঘর ভেঙে মুচড়ে গিয়েছে, কারণ তার পাশে থাকা গাছটি সে গোয়াল ঘরের উপরে ভেঙে পড়েছে। আর সেই গাছের ফাঁক দিয়ে ভেসে রয়েছে পরাণ খুঁড়ো। হ্যাঁ, এ কি কি সব বলছিস? এ কি করে সম্ভব? হ্যাঁ, পরাণ খুঁড়ো তো আমাদের সাথেই ছিল। ঠিক বলেছিস, এটা হতেই পারে না। না না না, এইটা আমরা কি দেখছি? এটা আমাদের কোনো মনের হবে। সকল গ্রামবাসী এটা নিজেদেরকেও হবে আলোচনা করতে লাগলো। এত ভালো মানুষটা মারা যেতে পারে না। হঠাৎ আকাশের দেবতা গর্জন করে উঠল, সাথে ঝোড়ো বাতাস বইতে লাগলো। আর এক বাতাসের ঝড় কুণ্ডলি পাকাতে পাকাতে উদয় হলো অভয়বীর। কি রে, তোরা ভয় পাচ্ছিস? আমি তোদের কোনো ক্ষতি করব না। আসলে এই পৃথিবীতে যারা মানুষের সাহায্য করে, বিপদে মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, তারা বেশি দিন পৃথিবীতে বেঁচে থাকতে পারে না রে। ভগবান খুব তাড়াতাড়ি নিজের কাছে ডেকে নেয় তাদের। আর সেই পরিণতি হলো আমার সাথে কি হয়েছে সত্যিটা সকলেরই জানা দরকার। বিকেল বেলা সকলেই গ্রামের সমস্যা বলার পর আমি যখন আমার নৌকার দড়িটা আনতে গোয়াল ঘরের পাশে যাই, দেখলাম আমার প্রাণের প্রিয় লায়লা মজনু বন্যার জলে ভয় পেয়ে চিৎকার করছে। তখন ওই এক হাঁটুর মতো হবে। আমি তাড়াহুড়ো করে গাভী দুটোর দড়ির বাঁধন খুলছিলাম। তখনই দুটো গাভী ভয়ে দৌড়াদৌড়ি করতে করতে জোরে এক পায়ের আঘাত দেয় আমার বুকের মধ্যে। আমি ছিটকে গিয়ে গাছের মধ্যে আঘাত খেয়ে জলে পড়ে যাই। তখনই আমার শ্বাসকষ্ট শুরু হয়। কাউকে ডাকার মতো ক্ষমতা আর ছিল না আমার। ছটফট করতে লাগলাম। তারপর আমার চোখে পড়ল দুই গাভী দুঃখে আমার দিকে আবার ছুটে আসছে। হঠাৎ বাতাসের এক তীব্র বেগ বয়ে এলো, আর গোয়াল ঘরের পাশে
কদম গাছটি মুচড়ে ভেঙে পড়ল সেই দুটো গাভীর ওপর। চারিদিকে নিস্তব্ধ, শুধু জলের শব্দ। ভগবান একেবারে গোটা পরিবারকে শূন্য করে দিল রে। তবে একটা জিনিস বেশ ভালো হয়েছে, আমার সাথে আমার প্রাণের দুটো গাভী লায়লা আর মজনু আছে। ঝড়ের গতিবেগ কমে গেল। পরাণ খুঁড়ো বাতাসের সাথে আবার মিলিয়ে গেল। সকল গ্রামবাসীর চোখে জল। দেখতে দেখতে পুলিশের দুটো তিনটে নৌকো এসে পৌঁছল মন্টুর বাড়ির কাছে। উঁচু স্থানের দিকে রওনা দেবার জন্য সকলেই প্রস্তুত। প্রত্যেক গ্রামবাসী উদাস মনে নৌকায় উঠে বসল। তাদের সাথে রইল না কেবল তাদের সকলের প্রিয় পরাণ খুঁড়ো আর তার দুই গাভী লায়লা, মজনু।